আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সরকারি চাকরিজীবীদের জানা উচিত পড়বে মহিলা যে চাকরিজীবীরা আছেন তাদেরকে নিয়ে একটা ক্লাস করাবো, যেটা হচ্ছে আজকে ম্যাটারনাল লিভ নিয়ে কথা বলবো। এই ম্যাটারনাল লিভটা আসলে আমাদের মহিলা যে চাকরিজীবীগণ আছেন তারা কিন্তু এই লিভটা পেয়ে থাকেন। তারা মাতৃত্বকালীন যে ছুটিটা পান সেটাই ম্যাটারনাল লিভ। এই ম্যাটারনাল লিভ নিয়ে সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আশা করি এই ম্যাটারনাল লিভ বা মাতৃত্বকালীন ছুটির বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই ম্যাটারনাল লিভটা দিন বা মাস কত দিন, যদি দিনে নিতে চান তাহলে 180 দিন, বা মাসে যদি হয় তাহলে 6 মাস। তাহলে ম্যাটারনাল লিভের মেয়াদ 6 মাস বা 180 দিন। আপনি যদি ডাক্তারি সার্টিফিকেটের মাধ্যমে সেটা করেন, তারিখ হিসেবে আপনি 6 মাস তারিখ গণে সেটা লিখে ফেলবেন। আর না হয় ডাক্তারের পরামর্শ করবে, মানে যে তারিখে আবেদন করবেন সেই তারিখ থেকে 6 মাস। কতবার? সর্বোচ্চ 2 বার, অর্থাৎ আপনি সমগ্র চাকরি জীবনে 2 বার নিতে পারবেন। 2 বার এই ছুটিটা নিতে পারবেন। ছুটির হিসাবটা আপনার এই যে ছুটি থাকে, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি বা যে কোনো প্রকারের ছুটি, আপনার যে ছুটিগুলো আছে, গড় বেতনে অর্জিত ছুটি, অর্ধগড় বেতনে অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, কোনো ছুটি থেকে এই ছুটিগুলো বাদ যাবে না। এই 6 মাস আপনি পূর্ণ বেতনে আপনার যে ছুটিগুলো আছে ওই ছুটিগুলো থেকে বাদ যাবে না, এবং এই ছুটিগুলো আপনার চাকরিকাল হিসেবে গণনা করা হবে, এবং আপনি চাকরি করছেন হিসেবে এই 6 মাস আপনাকে ছুটি দেওয়া হবে। বেতন ভাতা আপনি যে বেতন ভাতা এই ছুটি যাওয়ার আগে পেয়েছেন, সেই ছুটি যাওয়ার আগের যে বেতন সেটা আপনি ছুটিকালীন বেতন হিসেবে আপনার গণনা করা হবে, বা সেই ভাতা সেই বেতনটাই আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি এই ছুটিতে যাওয়ার আগের যে বেতন পাইতেন সেই বেতনটাই আপনি পাবেন। আবেদনের নিয়ম ও কাগজপাতি বা কাগজাদি, এই আবেদনের নিয়মটা হচ্ছে আপনি যেখানেই চাকরি করেন সেখানে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার বরাবর আপনি ডাক্তারি সার্টিফিকেটের মাধ্যমে, ডাক্তারের যে সার্টিফিকেট আপনি গ্রহণ করবেন সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনার এই ডেটে বেবি ডেলিভারি হবে, বা ডেলিভারি ডেট, বা আরও অন্যান্য যে বিষয়গুলো থাকে আপনার চিকিৎসার যে প্রেসক্রিপশন, সেগুলো আপনি এই কাগজপাতিতে আপনি সংযুক্ত করবেন। এবং এই কাগজের সংযুক্তিগুলো আপনাকে খুব গুরুত্বের সাথে করতে হবে, এবং সেই সাথে আবেদনে আপনি উল্লেখ করবেন যে আপনি এত তারিখ থেকে এত তারিখ 6 মাস ছুটিটা নিতে চান। তাহলে এই কাগজগুলো আসলে বেশি কাগজ লাগতেছে না, আপনি শুধু ডাক্তারের সার্টিফিকেটটা নেবেন আর আবেদনটা নিজের মতো করে লিখবেন যতটুকু লেখা যায়। আর কারা প্রাপ্য, এই প্রাপ্যটা হচ্ছে, দেখেন আপনি মনে ধরেন যে এবছরেই আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনার চাকরি জয়েনের 1 সপ্তাহ হয়ে গেছে, আপনি এখন মাতৃত্বকালীন ছুটি পাবেন কি না? অবশ্যই আপনি মাতৃত্বকালীন ছুটি পাবেন। সকল প্রকার মহিলা কর্মচারী যারা আছেন গভর্নমেন্টের, তারা যদি জয়েন করার 1 সপ্তাহ হয়, 2 দিনও হয়, আপনি ছুটিটা পাবেন। আপনার অস্থায়ী চাকরি, আপনার চাকরি এখনও স্থায়ী হয় নাই, আপনি শিক্ষানবিশ, আপনি পার্ট টাইম চাকরি করেন গভর্নমেন্টের, সেগুলোতেও আপনি এই ছুটিটা পাবেন। তাহলে কারা পাবে? সবাই আপনারা এই ছুটিটা পাবেন। অন্যান্য ছুটি, দেখেন মাতৃত্বকালীন মানে আপনাদের অনেক ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলোর জন্য দেখা যায় যে এই 6 মাসের বাইরেও আপনার ছুটি লাগতে পারে, আগে বা পরে। অনেক সময় দেখা যায় যে মহিলাদের এই চাকরিজনিত কারণে মুভমেন্ট করার একটা প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু এই যে মাতৃত্বকালীন ছুটির আগেও দরকার হলে ছুটি নিতে পারবে, যে কোনো প্রকারের ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি নিতে পারবে, বিনা বেতনে ছুটি নিতে পারবে, অসাধারণ ছুটি নিতে পারবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং সেই সাথে 6 মাস আপনার বেবি জন্মগ্রহণ করার পর যে 6 মাস হয়ে গেলে আপনি যে জয়েন করবেন, সেখানে যদি আপনি জয়েন করতে না পারেন, আপনি যদি অসুস্থ থাকেন, সেক্ষেত্রেও আপনি এই ছুটিগুলো নিতে পারবেন। তাহলে আপনার ছুটির যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা অনুযায়ী আপনাকে এগুলো জেনে আপনাকে আবেদন করতে হবে, এবং আপনার যে
প্রাপ্য ছুটি সেটি আপনি যদি ভালোভাবে নিয়ম অনুযায়ী আপনি যদি আবেদন করেন সেটা সবসময় আপনার জন্য মঞ্জুরকৃত হবে। তো আমাদের এই ছুটি বিধিমালার এই আলোচনাগুলো আসলে সবসময় দেখা যায় যে কেউ করতে চায় না, কারণ এগুলো আমরা সবাই জানি। আর জানা বিষয় নিয়েও আমি আলোচনা করতেছি, কারণ আমি চাই যে আপনারা সবসময় এই বিষয়গুলো সম্পর্কে নখদর্পণে থাকেন এবং এই বিষয়গুলো জানা থাকলে আপনাদের যে ভবিষ্যতে কোনো ধরনের যে সমস্যার যে যদি সম্মুখীন হন সেখানে যেন এই বিষয়গুলো আপনার কাজে লাগে। আর আমাদের হাতের কাছে সবসময় বইপত্র থাকে না, যার কারণে দেখা যায় আমরা অনেক সময় না জেনে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রূঢ় আচরণে পড়ে যাই। এজন্য সব বিষয়গুলো আমাদের জানতে হবে এবং সরকারি চাকরিজীবীদের চাকরি বিধিমালা, ছুটি বিধিমালা, অন্যান্য যে বিধিমালাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে জানতে হবে। তো সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।